আপনি ওই জাহান্নামের ভিতরে আপনার বান্দাদেরকে আপনার কি মায়া হবে না? জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনটা প্রশ্ন করবেন, এই সওয়ালের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা স্বর্ণের হার, ওই স্বর্ণের হারটা দেখে বিশ্বনবী কাঁদা শুরু করে দিয়েছেন। বিশ্বনবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে। আচ্ছা বলেন তো, থেকে বিদায় করে দিলেন, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, সবাই হাসতেছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররার মুখে কোনো হাসি নাই। বিশ্বনবী বলতেছেন, আহারে আমার প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররার মুখে হাসি নাই কেন? বলে তার পিতা আজকে জিহাদের ময়দানে নিহত হয়ে গিয়েছে। বিশ্বনবী বলতেছেন, কে 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 তার পিতাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল? সাহাবীরা বলতেছেন, কেউ নাই, কেউ করে নাই। আবু উবাইদা ইবনুল জাররা নিজেই তার পিতাকে হত্যা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, পিতাকেও ছাড় নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার পিতা যদি কাফের হয়, আপনি যদি মুসলমান হন, তাকেও আপনার আঘাত করা দরকার আছে না নাই? মুসলমান, এই যে আবু উবাইদা ইবনুল জাররা যখন বললেন, সাহাবীরা যখন বলছেন যে আবু উবাইদা ইবনুল জাররা নিজেই তার পিতাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, এবার বিশ্বনবী ডেকে ডেকে বলতেছেন, আহারে আবু উবাইদা ইবনুল জাররা, আসো আসো, তুমি আমার বুকে চলে আসো। আজকে তুমি এমন কাজটা করেছো যার কারণে তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দেখেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 70 জন কাফের হত্যা হলো। 70 জন কাফেরকে বন্দী করা হলো। এবার কাফেরগুলো যারা বন্দী হয়েছে তাদেরকে পিঠ মোড়াদে বাঁধা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিঠ মোড়াদে যখন তাদেরকে বাঁধা হলো, ওই 70 জন বন্দীদের ভিতরে ছিলেন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আব্বাস এবং তার বড় মেয়ের জামাই আবুল আস। এই দুইজনও ছিলেন। এবার সাহাবীরা দেখতেছেন নবীর চাচা আব্বাস এবং নবীর জামাই আবুল আস তাদেরকে কেমনে বান্ধি, তাদের বাঁধনটা একটু নরম করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সবার জন্য খেজুর দিলেন, কিন্তু আবুল আস ও আব্বাসের জন্য রুটি দেওয়া হলো এবং গোস্ত দেওয়া হলো। বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছেন, সবার বাঁধনটা শক্ত করে দিয়েছি, কিন্তু আপনার চাচা আব্বাস, আপনার মেয়ের জামাই আবুল আসের বাঁধনটা একটু নরম করে দিয়েছি। এরপরে কি করেছি জানেন? সবার জন্য খেজুরের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আপনার জামাই এবং আপনার চাচার জন্য রুটি এবং গোস্তের ব্যবস্থা করেছি। বিশ্বনবী বলছেন, না না, এটা তো যুদ্ধের নীতি নয়, আইন সবার জন্য সমান, ঠিক কিনা? আইন কিন্তু সবার জন্য সমান, এটা করা যাবে না। তোমরা কি করো, সবার বাঁধনটা নরম করে দাও এবং সবার জন্য একই খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমন নেতা ছিলেন বিশ্বনবী। নিজের জামাইয়ের জন্য, সকলের জন্য একই খাবার ব্যবস্থা করলেন, সবার বাঁধনটা নরম করে দিলেন। আর আমি আপনি হলে কি করতাম বলেন তো? স্বজন প্রীতি করতাম কি করতাম না? এবার একে একে কি করতেছেন? মুক্তিপণ নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার দেখা গেল আব্বাস যখন সামনে চলে আসছেন, এসে বলতেছেন, হে আমার ভাতিজা, তুমি কি আমার থেকেও মুক্তিপণ নেবা? এবার বিশ্বনবী বলতেছেন, আপনি চাচা হলে কি হব, আপনার থেকে আরো আগে নিব। জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার থেকে আরো আগে নিব, আপনি আগে দেন। এবার আব্বাস বলতেছে, হে ভাতিজা শোনো, আমার ঘরে তো কিছু নাই, আমার ঘরে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। এবার বিশ্বনবী বলতেছেন, মিথ্যা কথা বলেন কেন? আপনি আমার চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আব্বাস বলতেছেন, আহারে, আমি যে তোমার চাচির কাছে 6টা স্বর্ণের বার রেখে আসছি, এটা তোমার, এই খবর তোমাকে কে দিল? এবার বিশ্বনবী বলতেছেন, এই জন্যই তো আমি বিশ্বনবী। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ঘটনা যখন জানতে পারলেন, ওহিয়ে চলে আসছেন। এবার আব্বাসের আর জানার বাকি থাকলো না, ইনি হচ্ছে বিশ্বনবী। তিনি সঙ্গে সঙ্গে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্বাস কি করলেন? কালেমা পড়ে মুসলমান হয়ে
গেলেন। এবার হচ্ছে তার বড় মেয়ের জামাই আবুল আসের পালা। আবুল আস যখন সামনে চলে আসছেন, বলতেছেন তুমি আমার জামাই হলে কি হবে, তোমাকেও মুক্তিপণ দিতে হবে, তুমি মক্কাতে খবর পাঠাও। মক্কাতে খবর পাঠানো হলো। এবার তার মুক্তিপণ হিসেবে একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন প্যাকেটটা খুললেন, খুলে দেখতেছেন প্যাকেটের ভিতরে একটা স্বর্ণের হার। ওই স্বর্ণের হারটা দেখে বিশ্বনবী কাঁদা শুরু করে দিয়েছেন। বিশ্বনবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে। আচ্ছা বলেন তো, বিশ্বনবী যদি কাঁদে, সাহাবীরা কি কাঁদা বাদ দিতে পারে বলেন? হারটা দেখে বিশ্বনবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে। এবার সাহাবীরা প্রশ্ন করতেছেন, আপনি এই হারটা দেখে কেন কাঁদেন বলেন তো দেখি? আপনার কাঁদা দেখে আমরা তো কাঁদা থামাতে পারি না, আপনিও কাঁদেন, আমরাও কাঁদি। এবার বিশ্বনবী বলতেছেন, তাহলে শোনো, এই যে স্বর্ণের হারটা দেখতেছো, এই স্বর্ণের হার আমার প্রথম স্ত্রী খাদিজা তার বড় মেয়েকে বিয়ের সময় দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। হে সাহাবীরা শোনো শোনো, আমি ওই স্বর্ণের লোভে কাঁদি না, ওই স্বর্ণের হারের লোভে আমি কাঁদি না। এই স্বর্ণটা দেখা মাত্র আমার প্রথম স্ত্রী খাদিজার কথা মনে হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। খাদিজা কেমন মেয়ে ছিল আপনি কি জানেন? আহারে, বিশ্বনবী যখন সারা দিন বাহিরে বেরিয়ে দিনের কাজ যখন করে ঘরে আসতেন, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সেবা যত্ন করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাদিজা যখন মৃত্যুবরণ করবেন, আহারে, খাদিজা মৃত্যুর সময় বিশ্ব নবীর কাছে 3টা ওসিয়ত করেছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। খাদিজা যখন মৃত্যুবরণ করবেন, রাসূলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা জিনিস? 3টা জিনিস চাইবো। আচ্ছা 3টা জিনিস কি কি বলো তো দেখি। এবার খাদিজা বলতেছেন, আমি তো একদিন চলে যাব, আমি যখন মৃত্যুবরণ করব, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। 1 নাম্বার চাওয়া কি? খাদিজা বলতেছেন, আমি আপনাকে সারা জীবন এই নিজ হাতে গোসল করিয়েছি। আমি যতদিন বেঁচে ছিলাম আমি নিজ হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি, কিন্তু আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বলছেন, ঠিক আছে খাদিজা, তাই করব। তোমার দ্বিতীয় চাওয়া কি বলো? এবার খাদিজা বলতেছেন, আমার দ্বিতীয় চাওয়া হলো, আপনার পরনে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলছেন, ঠিক আছে, এটাও আমি করব। 3 নাম্বার চাওয়া কি বলো? এবার খাদিজা বলতেছেন, 3 নাম্বার চাওয়া হলো, আমি যখন মরে যাব, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন, আপনার পরনের জুব্বা দ্বারা আপনি আমার কাফনের কাপড় পরাবেন, আর আপনি যখন আমাকে কবরস্থ করবেন, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন করবেন, এই সওয়ালের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই 3টা চাওয়া যখন চেয়ে, এবার যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, ওই যে 3টা কথা আল্লাহর হাবিবের কাছে চেয়েছিলেন, ওই 3টার প্রত্যেকটাই তিনি পালন করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে কি করলেন? নিজ হাতে গোসল করালেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, বিশ্ব নবী যদি কাউকে গোসল করায়, তার কি আর কোনো চিন্তা আছে বলেন? নিজ হাতে গোসল করালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের জুব্বা দ্বারা তার কাফন পরালেন। আল্লাহু আকবার বলেন। তার কাফন যখন পরালেন, এবার কবর যখন দেওয়া হয়ে গেল, এবার বিশ্ব নবী তার কবরের পাশে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কবরের পাশে দাঁড়িয়ে আছে, সওয়ালের জবাব দিবেন। এবার জিব্রাইল সঙ্গে সঙ্গে চলে আসছেন। বিশ্ব নবী, আপনি আর কবরের পাশে থাকবেন না, কারণ আপনার স্ত্রীর সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। খাদিজা কেমন মানুষ ছিলেন! আরে আমাদের সমাজে মা বোনেরা কিন্তু খাদিজার জীবনী পড়ে না। মা বোনেরা শুধু সারা দিন মোবাইল, টিভি, সিনেমা নিয়ে পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? স্বামী যদি বাড়ি থেকে আসে, স্বামী যদি
বাহিরে রোদে পরিশ্রম করে বাড়িতে এসে যদি স্ত্রীর কাছে এক গ্লাস পানি চায়, বলে তুমি কি পানি নিয়ে খেতে পারো না? বলে কি বলে না? বলেন। হাপুনে গ্রামের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, ও মা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনার স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন, আপনার স্বামী যদি মৃত্যুর পরে আপনার জন্য সুপারিশ করে যে আমার স্ত্রীটা ভালো ছিল, আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কাজী ওই যে খাদিজা, ওই খাদিজার স্বর্ণের হারটা দেখে যখন খাদিজার কথা মনে হয়ে গেল, বিশ্বনবী কাঁদতেছেন, সাহাবীরাও কাঁদতেছেন। ঠিক আছে, এবার সাহাবীরা বলতেছেন ওই হারটা আপনার কাছে রেখে দেন, ওই হারটা আমি নিব না। এবার আবু লাসকে বলতেছেন আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, কোন মুশরিকের ঘরে ঈমানদার নারী থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি মক্কাতে গিয়ে আমার মেয়েকে তুমি তালাক দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। এই জন্য জাহান্নাম খুব ভয়ানক জায়গা। জাহান্নামের ভয় আমাদের থাকা দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করতেছেন, হে মুসা, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলা আচ্ছা বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে রহমানকে, সবচাইতে রহিমকে, সবচাইতে দয়াবানকে, সবচাইতে রহমানকে? বলছেন আমি আল্লাহ। তোমার কি বিশ্বাস হয় না? বলে হ্যাঁ হয়। আপনি তো সবচেয়ে রহমান। আপনি রহমানের, আপনার দয়াকে আপনি 100 ভাগ করে 99 ভাগ দয়া আপনার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য দিয়ে দিয়েছেন। আপনি তো সবচেয়ে রহমান, আপনি সবচেয়ে রহিম। কিন্তু আপনি যে এত রহমান, আপনি যে এত রহিম, আপনি এত দয়াময়, তাহলে আপনি বলেন তো দেখি আপনি জাহান্নাম কেন বানিয়েছেন? জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার দয়া বেশি, আপনার মায়া বেশি, তাহলে আপনি জাহান্নাম বানালেন কেন? আর জাহান্নাম বানিয়ে আপনি ওই জাহান্নামের ভিতরে আপনার বান্দাদেরকে আপনার কি মায়া হবে না? জোরে বলেন না আল্লাহু আকবার। প্রশ্নের সাইজ দেখছেন, বলতেছেন যে আপনার দয়া বেশি, আপনার সবচাইতে রহমান রহিম, তার আপনি জাহান্নাম বানালেন কেন? ওই জাহান্নাম বানিয়ে আবার জাহান্নামে মানুষদেরকে দিবেন, আপনার কি দয়া হবে না? বলে তোমার কি বিশ্বাস হয় না? বলে হ্যাঁ হয়। তাহলে আমাকে একটু বুঝিয়ে দেন। এবার আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, মুসা শোনো, তুমি জমিনে কিছু গম চাষ করো। এবার আল্লাহ তাআলার এই কথা শুনে মুসা আলাইহিস সালাম জমিনে কিছু গম ছিটায় দিলেন। গমগুলো